আজকে রাবিয়া পার্ক চলে আনুবারে। এই পার্কটা খুব অল্প সময়ে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। কি এমন এর ভিতর আছে যে কারণে এত অল্প সময়ে এত জনপ্রিয় হয়ে উঠছে, সেটাই এখন আপনাকে দেখামো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখেন। আশা করি আপনাকে কাছে ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আপনারা সকলে কেঙ্কা আছেন বারে? ভিডিওটি অন করে আপনারা বুঝা পারছেন আমি আজকে কোনটি আনছি। যাই হোক, আপনি সামনে দেখাও পারছেন যে কি লেখা আছে সামনে দেওয়ালত। আসে 30 টাকা পিস দুইটা টিকিট, 60 টাকা দিয়ে কাটনো। দারোয়ান ভাইকে বলনো, আরে ভাই হাঙ্গের কাছে টিকিট আছে, হাঙ্কক ছাড়ে দাও। আরে সে করছে আগে টিকিট দেখাও, এছাড়া ছাড়ে দেওয়া যাবে না। যাই হোক, টিকিট দুটা দেখানো হলো, এরপর আমাকে ঢুকপা দিল। গেট খোলার সঙ্গে সঙ্গে আমরা রকেটের গতিতে চলে আনো রাবিয়া পার্কের ভিতরে ঢুকেই দেখি যে এটি আবার কিছু ভাই আবার ফটোশ্যুট করেছে। আমি বললাম, আরে ভাই আমাকে ছাড়া তোমরা ফটোশ্যুট করেছেন কে? কোথায় ভাই আপনার গাড়িতে চলে আসেন, এরপর আপনাকে আবার ফটোশ্যুট করবো। এরপর চলে গেলাম গাড়ি পার্কিং করার জন্য। আপনারা মনে করতেছেন যে এটি গাড়ি তুলে মনে হয় টাকা পয়সা লাগে, কিন্তু না, এটি গাড়ি তুলতে কোনো টাকা পয়সা লাগে না। আপনারা ফ্রিতেই এটি বিমান, হেলিকপ্টার সকল রকমের গাড়ি ঘোড়া এখানে রাখা পারবে। তাই একটা ভালো জায়গা দেখে গাড়ি পার্কিং করে তাই আপনাকে নিয়ে চলে আসলো সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য। প্রথমে আসে এটি দেখা পাচ্ছেন যেখানে তাই ডলফিনের মুখ দিয়ে কতগুলো পানি খেলে বাড়াচ্ছে, খেলে বাড়াতেই আছে। আবার চারিদিক দিয়ে লাইটিং করা আছে। এই সিনটা অবশ্য রাতের বেলায় খুব ভালো লাগে দেখতে। সামনে আসে দেখি আবার একটা গেট, কিন্তু এই গেটের দুই পার আবার দুটা সিল খাড়া হয়ে আছে বাঁকা মেরে দিয়ে। চিন্তা করলো এই গেটের ভিতর কি আছে রে, সেটাই আগে দেখি রে। ভিতর ঢুকে দেখি যে একটা পুকুর বললে ভুল হবে, একটা সুইমিং পুল। আপনারা যারা গোসল করবা চাইন, এখন ফ্রিতে আপনারা এটি গোসল করবার পারবেন। এরপর দেখি খাঁচার ভিতর দুটা উট পাখিও বাঁধে থুছে। চিন্তা করলো এত বড় বড় উট পাখিরা কি খায় থাকে, সেটাই একটু দেখি। কাছে যায় দেখি যে উট পাখির সামনে গুড়া মাখাতে থুছে, জেলা হাঁসক দেয় সেই রকম ভাবে গুড়া মাখাতে থাকে থুছে। চিন্তা করলো কি রে, গুড়া খাইয়ের কা পেট ভরায়। আপনারা মনে করতে পারেন খালি উট পাখি বানিটি আছে, কিন্তু না, এটি আবার আসে দেখি কবিতরও আছে, আবার দেখি এটি বান্দরও আছে। বান্দর মামা তিরিং বিরিং করে লাপাচ্ছে। আমি কোনো বান্দর মামা, আমি তোর ভাগ্নে আলছি রে, আনা লাপাস না, আনা আমার সাথে আনা দেখা কর মিচ্ছা না। কিন্তু না, কি যে মন খারাপ করিছে, আমার সাথে আর দেখা করলো না। আর না, সামনে আসে দেখি এটা আবার ময়ূর পাখি বাঁধে থুছে। চিন্তা করলো এই ময়ূরের পাখায় ছোটবেলাত চোখের গুড়াতে বইয়ের ভিতর থসনো যে আবার বাচ্চা তুলবে। আর না, সামনে আসে দেখি এটি আবার চীনা মুগরিও বাঁধে থুছে। এরকম অনেক পশু পাখি আপনারা এটি আসে দেখা পাবেন। এরপর আমরা পশু পাখি দেখে বার হয়ে আনো বাইরে আসে দেখি বাঘ মামা খাড়া হয়ে আছে। আমি কোনো, হারে বাঘ মামা তুই খাড়া হয়ে আসু কারে, মন খারাপ কারে? কসে, আরে হাবিপুর ভাগ না কোস না রে, সকাল থেকে আমাকে না খেলে খারা খেতে যা, আমি কোয়া পারি না দেখে। খাবার না দিবা ভালো কথা, আমার সাথে যদি আমার মতো একটা নায়িকা দিল হিনি তবুও তো ভাল লাগলো হিনি। আবার ওই দিক দেখি এটি ডোরেমন, টম এন্ড জেরি, আবার অন্য নাম্বার কি আমার মনে নাই, এরাও আবার মন খারাপ খেয়ে খাড়া হয়ে আছে। আমি কোনো তোরাই কথা কোস না কারে, খালি চুপ করে খাড়া হয়ে আসু মানে। এরাই করছে হাবিবুর ভাস্তা, বলো না আমাকে ব্যাটারি চার্জ পুড়ে গেছে, এই জন্য ব্যাটারি চার্জ দিছে, এই জন্য আমরা কথা কয় পাচ্ছি না। আবার সামনে দেখিচ্ছি যে বসার জায়গাকে বা উল্টা কেড়ে থুছে। আরে বসপা দিব ভালো কথা, সিধাকে থুবো, কিন্তু উল্টাকে থুছো মানে। পরে ওইদিকে তাকে দেখি না, এলা বসার জায়গা তো সিঙ্গেলদের জন্য লয়, এলা মিঙ্গেলদের জন্য এলা জায়গা বানিয়ে থুছে। এরপর দেখি চাষিরা তাই খাব্বাত পানি ঢালতেই আছে, ঢালা আর বন্ধ করছো না। আমি কছি চাষি পানি ফুরাবে না, কষে ভাস্তা কইও না, এটাই আমাকে ডিউটি, সারা জীবন আমাকে পানি ঢালতেই থাকা লাগবে। এরপর দেখতে পাচ্ছি যে মাথার উপর তাই ছাতি দিয়ে থুছে। আরে ভাই কি ওদ লাগিছে মাথার উপর এতগুলা ছাতি দেওয়া লাগবে? আসলে ছাতি দেওয়ার পরে কিন্তু সৌন্দর্য আরো বেড়ে গেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগিছে। আপনাকে কাছে কেঙ্গা লাগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার এই বাঘ মামা কছে, আরে হাবিবুর ভাস্তা আমার নায়িকা ঘুরে পাচ্ছি না, একটু খুঁজে দাও বারে। আপনারা অনেকেই তো অনেক ট্রেনটি আপনারা চড়ছেন, কিন্তু এইরকম কুমিরালা ট্রেনত আপনারা কয়জন চড়ছেন? এটি আসা আপনারা কুমিরালা ট্রেনও তো উঠতে পারবেন। আপনারা যারা প্রতিবন্ধী কোয়ালিটির লোক আছেন, তারা ইচ্ছা করলে এইভাবে আপনারা এই প্রতিবন্ধী কোয়ালিটির ভিডিও বানাবার পারবেন, সমস্যা নাই। আবারও আপনারা ইচ্ছা করলে পানি ছাড়া নৌকা তো চড়বার পারবেন। এতক্ষণ তো আপনি আডাকে জিনিস দেখানো, এখন আপনি পুরা রাবিয়া পার্ক একটা উঁচার উপর চড়ে পুরা রাবিয়া পার্ক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনাকে কাছে কেঙ্গা লাগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।